গুড মর্নিং, নমস্কার। আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনি কি বারবার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আপনার সিলেকশন হচ্ছে না? রেজিউমে ভালো, কোয়ালিফিকেশনসও ভালো, কিন্তু তাও বারবার রিজেক্ট হচ্ছেন। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা নতুন জব খুঁজছেন বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ইন্টারভিউ দিতেই যাচ্ছেন। কারণ সিলেকশন শুধু নলেজ দিয়ে হয় না, সিলেকশনের জন্য একটা সঠিক ফর্মুলা লাগে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই সঠিক ফর্মুলাটা আজকে আমি শেখাবো। আচ্ছা, এবার আসি ফর্মুলাটা কি। ফর্মুলাটা হলো রাইট প্রিপারেশন প্লাস স্মার্ট কমিউনিকেশন প্লাস কনফিডেন্স প্লাস প্রবলেম সলভিং মাইন্ডসেট প্লাস ইন্টারভিউ স্ট্র্যাটেজি। আচ্ছা, এই রাইট প্রিপারেশন কি? অনেকে নর্মালি তৈরি করে নিজেকে, কিন্তু কোম্পানি কিরকম চাইছে, কি জব রোল, সেটাকে ঠিক করে স্টাডি করে সেরকমভাবে কিন্তু রেডি করে না। তো রাইট প্রিপারেশন মানে অলওয়েজ আপনাকে কোম্পানি স্টাডি করতে হবে এবং জব রোল অনুযায়ী আপনাকে কিন্তু প্রিপেয়ার হতে হবে। মানে ওই রোলের সাপেক্ষে কি কি কাজ করতে হবে, কীরকম মাইন্ডসেট রাখতে হবে, সেটা কিন্তু আপনাকে রেডি হতে হবে। আর ইন্টারভিউর আগে কোম্পানি সম্বন্ধে রিসার্চ কিন্তু ম্যান্ডেটারি। কবে তৈরি হয়েছে, কে কে এস্টাবলিশ করেছিলেন, ম্যানেজিং ডিরেক্টরস কারা কারা রয়েছেন, এই জিনিসগুলো কিন্তু খুব ম্যান্ডেটারি কোশ্চেন্স। কোম্পানি কিসের উপর মেন বিজনেস জেনারেট করে, লাস্ট ইয়ারের রেভিনিউ কি হয়েছিল, এগুলোকে রেডি হয়ে যেতে হয়। পরের টপিকে আসি, স্মার্ট কমিউনিকেশন। নিজেকে কিরকম ভাবে এক্সপ্রেস করবেন, কতটা বলবেন এবং কতটা বলবেন না, আপনি কি জানেন সেটা যতটা ইম্পর্টেন্ট, আপনি কিভাবে সেটা বলছেন সেটা কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। নিজেকে এক্সপ্রেস করা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সবাই হয়তো জানে, কিন্তু নিজেকে খুলে সুন্দর করে এক্সপ্রেস করতে পারে না। কতটা বলবো এবং কিভাবে বলবো সেটার টেকনিক কিন্তু অনেকেই জানেন। সিম্পল অ্যান্সারকে যদি আপনি প্রপার ইম্প্যাক্ট দিয়ে বলেন, সেটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে শোনায়। তাহলে এর দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি যে বডি ল্যাঙ্গুয়েজ, টোন যদি ঠিক থাকে তাহলে সেটা কিন্তু গেম চেঞ্জিং হয়ে যায়। এর পরের টপিক, কনফিডেন্স অ্যান্ড অ্যাটিটিউড। ওভার কনফিডেন্সও না, আবার লো কনফিডেন্স। ব্যালেন্স কনফিডেন্স এবং পজিটিভ অ্যাটিটিউড, এই দুটোই কিন্তু যে কোনো রিক্রুটার খুঁজে থাকে। অনেক সময় দেখা গেছে নলেজ কম আছে কিন্তু কনফিডেন্টের বেসিসেও ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করে। এবার আসি 4 নম্বর পয়েন্ট, প্রবলেম সলভিং মাইন্ডসেট। কোম্পানি স্কিল নয়, কোম্পানি সবসময় খোঁজে যে প্রবলেম সলভার মাইন্ডসেট হবে। আপনি কীরকমভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবেন, এটা কিন্তু তারা সবসময় জাজ করে থাকে। তাই অ্যান্সার দেওয়ার সময় আপনি রিয়েল লাইফ সিচুয়েশানে যেরকম প্রবলেম সলভ করেছেন সেরকম কিছু দৃষ্টান্ত দিয়ে থাকুন। এই জিনিসগুলো কিন্তু অনেকটা হেল্প করতে পারে। 5 নম্বর পয়েন্ট, ইন্টারভিউ স্ট্র্যাটেজি। কীরকমভাবে ইন্টারভিউ স্ট্র্যাটেজি আপনি করবেন। ইন্টারভিউয়ার একটা স্ট্র্যাটেজিতে আপনাকে প্রশ্ন করে থাকে। প্রথম কাজ করুন, আপনি একজন খুব ভালো লিসেনার হয়ে যান। ইন্টারভিউয়ারের প্রশ্নটাকে কিন্তু ভালো করে শুনুন, না বুঝতে পারলে আবার শুনুন। আপনি জানুন যে আপনি যখন অ্যান্সার করছেন এই অ্যান্সার কিন্তু রেকর্ডেড হচ্ছে। আপনার অ্যান্সারের পরিপ্রেক্ষিতে ও কিন্তু আপনাকে জাজ করছে নেব কি নেব না। তো ইন্টারভিউয়ারের কোশ্চেনকে প্রথমে খুব ভালো করে শুনুন। যদি না বুঝতে পারেন দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন, বুঝে উত্তর দিন। এমন কিছু উত্তর দেবেন না যেটার পরিপ্রেক্ষিতে আরও একটা প্রশ্ন আসতে পারে। এটাই ইন্টারভিউ স্ট্র্যাটেজি, আর কিছুই নয়। একটা জিনিস মনে রাখবেন, বুদ্ধি কিন্তু সবার থাকে, তার মধ্যেও যারা সিলেকশন হয় স্মার্ট লোক তারা। এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে লাইক করুন। এমন প্র্যাকটিক্যাল ইন্টারভিউ টিপস পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।